ফেসবুকের জন্য সবচেয়ে বেস্ট ভিপিএন হচ্ছে 1.4। এই ভিপিএনটি দিয়ে আপনারা যদি ফেসবুক চালান তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ভিপিএনে কিছু সেটিং আছে, সেটিংগুলো অন করে দিলে আপনার এই ভিপিএনটি কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। এবং এই ভিপিএনটি ইনস্টল করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে ভিপিএনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ভিপিএনটি আপনারা প্রথমে অন করবেন। অন করার পর তার পরবর্তীতে আপনারা এখানে দেখবেন একটা নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নিচে। তারপরে অ্যাকসেপ্ট বাটন আছে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখা দিচ্ছে আপনাকে নোটিফিকেশন অ্যালাউ করতে, আপনারা নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে আবার এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়া গেলে আপনাদের ভিপিএনের যে হোম পেজের ইন্টারফেসটি শো করবে, এখান থেকে আপনাকে কিছু সেটিং অন করতে হবে। সেটিংগুলো অন করার জন্য আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে। কাজ হচ্ছে উপরে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর তার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটি অপশন আছে, ওই অ্যাডভান্সে ক্লিক করবেন। আপনারা অ্যাডভান্সে ক্লিক করার পর তার পরবর্তীতে আপনারা এখানে সর্বনিচে একটা অপশন দেখতে পারবেন ডায়াগনস্টিক, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করলে তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন এটি আইডি নাম্বার শো করতেছে, এই আইডি নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এখান থেকে আইডি নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে আপনারা কানেক্টিং অপশন দেখতে পারবেন, এই কানেক্টিং অপশনে আপনারা ক্লিক করবেন। এই কানেক্টিং অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের একটা অপশন চলে আসবে 4 নাম্বার, এখানে দেওয়া আছে আপনার ডিএনএস সেটিং, এই ডিএনএস সেটিংটাতে আপনারা ক্লিক করতে হবে। তার পরবর্তীতে ডিএনএস সেটিংয়ে ক্লিক করার পর সর্বনিচে গিভওয়ে লেখা আছে, এই গিভওয়েতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেটা কপি করছিলেন আইডি নাম্বারটি, এই আইডি নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে একটি বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনাদের এখানে কাজ শেষ। আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা কানেক্ট নামে একটি বাটন পাবেন, এই কানেক্ট বাটনটাতে আপনারা ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করলে আপনাদের ভিপিএনটি অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কানেক্ট হয়ে যাবে। এখানে কোনো ধরনের অ্যাড, কোনো ধরনের কোনো কিছু শো করবে না। অলরেডি আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ডাইরেক্ট। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা আপনার ফেসবুকে যাবেন। আমি এখান থেকে আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখানে ফেসবুকে আমি যদি রিফ্রেশ করি সুন্দরভাবে আমার ফেসবুক চলবে। আমার কোনো ধরনের লোডিং বা কোনো ধরনের নেট প্রবলেম এখানে দেখা দিবে না ফেসবুকে। আপনাদের যাদের ফেসবুক চলতেছে না এবং ফেসবুকে একটু লোডিং দেখাইতেছে, নেট প্রবলেম দেখা দিতেছে, তারা এই ভিপিএনটি ইউজ করতে পারেন। এই ভিপিএনটি ইউজ করলে আপনাদের ফেসবুকের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন ভিপিএনটি ডিসকানেক্ট করবেন কীভাবে? ভিপিএনটি ডিসকানেক্ট করার জন্য আপনারা প্রথমে এই ভিপিএনে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার ভিপিএনটি শো করবে। শো করার পর এখান থেকে দেখতে পারবেন ভিপিএনের ডিসকানেক্ট নামে একটি বাটনটি আছে, যেটাতে বাটনে ক্লিক করে কানেক্ট করছিলেন, ওই বাটনটাতে আবার পুনরায় ক্লিক করতে হবে। পুনরায় ক্লিক করার পর এখান থেকে সর্বনিচের যে অপশনটি দেখতে পারবেন ব্যাক অন লেখা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের ভিপিএনটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে আপনাদের কোনো ধরনের অ্যাড, কোনো ধরনের কোনো কিছু শো করবে না। এটা পুরোটা আপনাদের প্রাইভেট একটা ভিপিএন হিসেবে আপনারা চালাতে পারবেন। যাদের ভিপিএন নিয়ে সমস্যা হইতেছে তাদেরকে আমি ভিপিএনের সমস্যাটা আপনাদেরকে সমাধান করে দিলাম। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।